নমস্কার। অবশেষে ইউজিসি নেট জুন 2024-এর রি এক্সাম হতে চলেছে আগামী 21শে অগাস্ট থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে। তো হাতে আর দিন কুড়ির মতন সময় রয়েছে। এই সময়ে শেষ পর্যায়ে আমরা কিভাবে প্রস্তুতি নেব তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি। আমি প্রথম যে পয়েন্টটা বলবো, ফার্স্ট পয়েন্ট, যে পরীক্ষাটা সিবিটি মোডে হচ্ছে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এর ঠিক আগের জুনের যে পরীক্ষাটা বাতিল হলো সেটা কিন্তু ওএমআরে হয়েছিল। সেই জন্য এই মোড চেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করার জায়গাটা কিন্তু আমরা ভুলে যাব না। আমরা বারবার করে স্ক্রিনে পড়তে থাকবো, যে সমস্ত মক টেস্ট দেবো সেগুলো চেষ্টা করব গুগল ফর্ম বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে অনলাইনে কম্পিউটারে বসে দেওয়ার। দ্বিতীয়ত, আমরা সিবিটি মোডের যে সুবিধে এবং অসুবিধে দুটোই রয়েছে। যেমন সুবিধে হচ্ছে যে আমি এক নজরে প্রশ্নটার উত্তর করার পরেও ফাইনাল সাবমিশনের আগে আমি সেটাকে চেঞ্জ করতে পারছি। এক নজরে আমি দেখে নিতে পারছি ওএমআরে কি জায়গাতে আমাদের গ্যাপ রয়েছে, অর্থাৎ কোন প্রশ্নগুলো আমরা করিনি। এই সমস্ত সুবিধে রয়েছে। আবার অসুবিধাও রয়েছে, যে স্ক্রিনে দেখে ইংরাজি পড়ার অভ্যেস যাদের কম, যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করেছে, বাংলার মতন বিষয় নিয়ে যারা এমএ পাস করেছে, এই স্ক্রিনে পড়ে ফার্স্ট পেপারের যে প্যাসেজটা রয়েছে সেটা নিয়ে আমি আগে বলেছিলাম যে স্ক্রিনে পড়ার অভ্যেসটা আমরা একটু বাড়ানোর চেষ্টা করব। তো এইভাবে আমরা কম্পিউটারে প্র্যাকটিসটা একটু বাড়াই। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, নিজের সাবজেক্টের পেপারের প্রস্তুতি আমরা যে যার মতন করে নিই। যথেষ্ট ভালো জায়গাতেই আমরা চলে গিয়েছিলাম হয়তো, কিন্তু পেপার 1-এর প্রস্তুতিটা আমার ধারণা অধিকাংশ ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই গত 2 মাসে, অর্থাৎ জুন 18-র পর থেকে এই সময়ের মধ্যে কিছুটা গাফিলতি হয়েছে। এই প্রস্তুতিটাকে আবার আমাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে। পেপার 1 আমরা অনেকেই পড়ছি না, যে ঠিক আছে ওটা তো 18ই জুনের আগে পড়ে রেখেছিলাম, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা পরীক্ষারই প্রস্তুতির একটা তুঙ্গ মুহূর্ত থাকে। সেই তুঙ্গ মুহূর্তটায় আমরা পৌঁছে যাই পরীক্ষার 1 সপ্তাহ আগে। সেই জায়গাতে আমাদের আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে নিজেকে পেপার 1-এর ক্ষেত্রে। এটা আমরা পয়েন্ট নাম্বার 2 বললাম। এবার পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 হলো যে আমাদের সাবজেক্টের পেপারের ক্ষেত্রে, ধরা যাক বাংলা, আমরা অনেক ইউনিট বাদ দিয়ে জুন পরীক্ষায় গেছিলাম। 2-1টি ইউনিট আমরা প্রায় ছেড়েই দিয়েছি। যেমন আমি হলপ করে বলতে পারি যে ইউনিট 2 অর্থাৎ প্রাগাধুনিক বাংলা সাহিত্যের অংশটা, তারপরে ইউনিট 7-এ যেখানে প্রবন্ধ, রম্য রচনা, ভ্রমণ কাহিনী আছে, অতগুলো টেক্সট সবটা আমরা হয়তো পড়ে যাইনি। সেগুলোকে আবার আমাদের ঝালাই করে নিতে হবে। অর্থাৎ যে জায়গাগুলো আমরা একদম পড়িনি, আগামী 1 সপ্তাহ আমরা টার্গেট নেব সেই টেক্সটগুলো পড়ার, অন্তত সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর করে যাওয়ার। পয়েন্ট নাম্বার 4, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এটা করি বা করি না। গত 5 বছরে 5 দুগুণে 10টা ইউজিসি নেটের বাংলার প্রশ্নপত্র, বাংলার ক্ষেত্রে বিশেষ করে বলবো, এবং সেটের প্রশ্নপত্র, ওয়েস্ট বেঙ্গল সেট দুটোরই বলবো, ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটের প্রশ্নপত্র আমরা দেখে যাব। পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে, আমরা এই শেষ বাংলার পরীক্ষা যেরকম 23 তারিখে দিয়েছে অগাস্টের, তো হাতে আর মোটামুটি দিন 20। এই 20 দিনে আমরা যে জায়গাগুলো আগে আমাদের খুব ভালো তৈরি ছিল 18ই জুনে পরীক্ষা দেওয়ার সময়, আমি মোটামুটি দায়িত্ব নিয়ে বলছি যে গত 2 মাসে আমরা সেই জায়গাগুলো খুব একটা পড়িনি। সেই জায়গাটাকে আবার আমাদের ঝালাই করার দরকার রয়েছে। কারণ ওই যে বললাম যে আমরা জুনের পরীক্ষার 1 সপ্তাহ আগে একটা তুঙ্গে পৌঁছে গিয়েছিলাম, যে ঠিক আছে আমাদের সিলেবাসটা মোটামুটি কভার্ড হয়ে গেছে। পরীক্ষাটা বাতিল হলো, আমরা অনেকে হতোদ্যম হয়ে পড়লাম, অনেকে ভাবলাম ঠিক আছে একটা রিল্যাক্সড মোড, যে ঠিক আছে আবার পরীক্ষার আগে দেখা যাবে, এখনো তো শিডিউল দেয়নি, যদি লাস্ট দিনে পরীক্ষা হয় অর্থাৎ 4 সেপ্টেম্বর পরীক্ষা, সেই আশায় আমরা অনেকেই বসেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে বাংলার পরীক্ষাটা 23 তারিখে ফেলেছে, 21 তারিখ থেকে শুরু হচ্ছে, 23-এই সেকেন্ড হাফে বাংলা ফেলেছে। তো হাতে কিন্তু খুব একটা সময় নেই। সেই জন্য এই জায়গাটাকে আমাদের কিন্তু ভালো করে তৈরি করতে হবে। সেই জন্য আমরা যে জায়গাটা জুনেতে খুব ভালো তৈরি করেছিলাম সেটা আবার আমরা ঝালাই করা শুরু করব। ষষ্ঠ পয়েন্ট এবং প্রায় লাস্ট পয়েন্ট, সেটা হলো যে আমরা মক টেস্ট এবং প্র্যাকটিস সেট তো অবশ্যই দেব। তারপরে আমরা যেটা করব, যেটা অনেকেই আমরা করি না, এই মক টেস্ট বা প্র্যাকটিস সেটের তো আমরা আনসার কি পেয়ে যাচ্ছি। এরপরে আমরা যখন ওই প্রশ্নপত্রটা দেখব
তখন ওগুলোকে শুধুমাত্র যেগুলো সঠিক উত্তর সেগুলোকেই দেখতে দেখতে যাব, ভুল অপশানগুলো দেখব না। যদি ম্যাচিং থাকে সেই ম্যাচিংটাকে আমরা দরকার হলে একটা আলাদা খাতায় সঠিক যে সজ্জাক্রম সেই অনুযায়ী বিন্যস্ত করে নেব। অর্থাৎ ভুল উত্তর অপশান আমরা দেখব না, আমরা শুধুমাত্র ঠিকটাই দেখে যাব। তা নাহলে কিন্তু আমাদের গুলিয়ে যাবে। অনেক সময় এটা হয়, এটা খুব কমন একটা ভুল হয়, যে আমরা প্র্যাকটিস করেছি, ওই কোশ্চেনটাই মক টেস্টে এসেছিল, কিন্তু আমি অপশান কোনটা মেরেছিলাম সেটা ভুলে গেছি, সেটা ভুল হয়েছিল, তারপরে ঠিকঠাক কোনটা ছিল সেটা আমার মনে পড়ছে না। সুতরাং প্রশ্নটা চেনা, উত্তরটা ভুলে গেছি, এই রকম জায়গায় যেন না থাকে। আমি লাস্ট কথা বলবো যে ছকের মাধ্যমে আমি পড়তে বারবার করেই বলেছিলাম, ছক তৈরি করে চার্ট বানিয়ে, যারা চার্ট বানিয়েছে সেই চার্টগুলো বারবার করে দেখা, এবং বড় বড় টেক্সটের যে সংক্ষিপ্তসার তৈরি করতে বলেছিলাম সেগুলোকে দেখা। এটা আমরা শুরু করব শেষ সপ্তাহ থেকে। তার আগে এই আগামী সপ্তাহে আমরা যে জায়গাগুলো এখনো পড়া হয়নি সেগুলোকে বারবার করে পড়তে থাকবো। আর ফার্স্ট পেপারের প্রস্তুতি আমরা অবহেলা করব না, কারণ সাবজেক্ট এবং ফার্স্ট পেপার মিলিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাবো। সাবজেক্ট সবারই 19-20 হবে, কিন্তু ফার্স্ট পেপার দিয়ে কিন্তু জেআরএফটা নিশ্চিত হয়ে যাবে, সেই জায়গাটা আমরা মাথায় রাখবো। আর আরেকটা কথা বলি, যে পরীক্ষার হলে যাওয়ার সময় এটা যেন মাথায় না থাকে যে আগের পরীক্ষাটা বাতিল হয়েছে, এটাও হয়ে যাবে না। তো এরকম কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা পরীক্ষার হলে যাব না। আমাদের মনে রাখতে হবে এই রকম সুযোগ কিন্তু আমরা জীবনে খুব কমই পাবো, যে দুবার পরীক্ষা হচ্ছে। এবং মনে রাখতে হবে যে ডিসেম্বরের নেট যদি ঠিক সময় হয় তাহলে তার জন্য কিন্তু 2 মাস সময় কমে যাচ্ছে। তাহলে এই রকম সুবর্ণ সুযোগ আমরা পাবো না। যাদের আগের পরীক্ষা ভালো হয়েছিল কি খারাপ হয়েছিল সেগুলো সব আমরা মাথা থেকে বের করে দিয়ে আমরা আবার সবাই শূন্য থেকে শুরু করছি, এটা আমাদের অ্যাডভান্টেজ। যাদের ভালো হয়েছিল তাদের আরও বেশি ভালো হওয়ার সম্ভাবনা বেশি, যাদের খারাপ হয়েছিল তাদের এবারে ভালো হবে। এই সমস্ত আশাবাদী কথাবার্তা বলে আমি সবাইকে আগাম শুভেচ্ছা জানাই ইউজিসি নেটের আসন্ন পরীক্ষার জন্য। সবাই এক্সাম হলে একদম বাড়তি সময় নিয়ে যথাযথ যে ইনস্ট্রাকশন সেগুলো মেনে পরীক্ষা দেবে এবং সবার পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হবে, এই আশায় এই ভিডিও শেষ করছি। শেষে একটা কথা বলি যে ওয়েস্ট বেঙ্গল সেটের নোটিফিকেশন বেরিয়েছে, সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও দিয়ে আলোচনা করছি। ধন্যবাদ।